তো মামারা কেমন আছো? রকস্টারে আরেকটা পোস্টার চলে এসেছে এবং গতকাল সন্ধ্যায় দেখার পর আমার মনে হলো যে এটা কি আসলে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। যে সাকিবিয়ানরা বলছে যে হ্যাঁ ওয়াও হয়েছে, বেশ হয়েছে, ভালো হয়েছে, বাট আসলে কি তাই? এটার এক্সপেকটেশন কি এরকমই ছিল নাকি এর চাইতেও ভালো কিছু আমরা পেতে পারতাম? চলুন এই পোস্টার সম্পর্কে কিছু কথা বলা যায়। প্রথমেই বলি, শাকিব খানের রকস্টার মুভিটি নিয়ে দর্শকদের একটা এক্সপেকটেশন রয়েছে, আর এই মুভিটি একটা ভিন্ন মাত্রার মুভি হতে চলেছে। আমার কাছে এটাও ভালো লেগেছে যে তারা আউট অফ বক্সে গিয়ে নতুন কিছু আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। তো ভিন্ন মাত্রার একটা ছবিকে আপনারা যখন প্রেজেন্টেশন করবেন, সেটা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া এটা আপনাদেরই দায়িত্ব। বাট ওয়েট, কথা কি এখানেই শেষ? শাকিব খানের এমন ফ্যান বেজ রয়েছে যারা গুলশানেও থাকে, আবার তারা গুলিস্তানেও থাকে। তো সেদিক থেকে যারা গুলশানে থাকে তারা ওই পোস্টারের সাথে কানেক্ট হতে পারবে, বাট গুলিস্তানে যারা থাকে তারা হয়তোবা এই থিমটাই বুঝতে পারবে না। আপনি যদি একটা পোস্টার মেড করেন, সেটা অবশ্যই জনসম্মুখে সবার মুখে ভালো হতে হবে। বিশেষ করে সেটা যদি 80% লোক যদি বলে যে ভালো হয়েছে, তাহলে সেটা ভালো। তবে সেটা যদি 50-50 দর্শক বলে যে ভালো হয়েছে বা ভালো হয়নি, অথবা 60-40 রেশিওতে থাকে, তাহলে এটা কখনোই মানানসই নয়। এই পোস্টারটি দেখার পরে কি সেই ফিলটা জাগাইছে? আমি আগে আপনাদেরকে বলি যে পোস্টার বলতে কি বোঝায়। একটা মোরগ, যেই পণ্যটা আপনি কিনবেন, সেই পণ্যটা কেনার আগে অবশ্যই আপনি মোরগ দেখে কিনে নেবেন। মোরগটা যদি ভালো না হয়, তাহলে আপনি কিন্তু সেটাকে অ্যাভয়েড করবেন। সেদিক থেকে এই পোস্টার দেখার পরে গান কি হবে সেটা পরের বিষয়। মনের ভিতর সেই শান্তিটা কিন্তু লাগছে না যে সাকিব এবং সাবিলা নূরকে আমরা পর্দায় ভিন্ন মাত্রায় দেখতে পাবো। হয়তো আপনি হয়তোবা গান থেকে একটা পোর্শন নিয়েছেন, আর সেই পোর্শনের উপরে একটা স্ন্যাপচ্যাট ফিল্টার অ্যাপ্লাই করেছেন, তার উপরে একটা পিএনজি লাগিয়ে দিয়ে এই পোস্টারটা আমাদের সামনে নিয়ে আসলেন। এটা কখনোই গ্রহণযোগ্যতা পায় না। আপনি যদি কোনো একটা এডিটর দিয়ে 2-3 ঘন্টার ভিতরে অল্প সংখ্যক টাকায় 500 বা 1000 টাকাও দিতেন, এর চাইতে বেস্ট আউটপুট তারা দিত। আমি উদাহরণস্বরূপ বলি, ফেসবুকে এনএস ফিল্মস নামের এক ভাই রয়েছে যে এই ধরনের পোস্টার নির্মাণ করে থাকে। বিশেষ করে শাকিব খানের যে রকস্টার মুভির সে ফিল নিয়ে এসেছে তার পোস্টারের ভিতরে, সেটা দেখার পর মনে হবে এটা অফিসিয়াল পোস্টারের চাইতেও বেটার। তো সেদিক থেকে আপনাদের উচিত ভালো দক্ষ হাতে এটাকে ফেলানোর। কেন বলছি আরো ভালো করার কথা? প্রিন্সের যে ঘটনা ঘটেছে সেই রেজাল্ট আপনারা সকলেই জানেন। সেদিক থেকে এই মুভির একটু শিক্ষা তো নেওয়া উচিত এবং সামনে আমাদের জন্য একটা ভালো আউটপুট দেওয়া উচিত। কেননা আমি এর আগেও বলে এসেছি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। দর্শক মন্ডলী, এই জায়গায় একটা কথা বলে নেই যে এই পোস্টে 3টি লাইন ছিল, জলে আগুন থামে সময়, তাই আমি চলি শুধু তোমারই সাথে তোমারই সাথে। হয়তোবা একটা গান আসতে চলেছে, কিন্তু গানটা কেমন হবে? কথা তো ভালোই লাগছে, সুর যদি ভালো হয় তাহলে হয়তোবা গানও ভালো হবে। তবে আজমান রুশো তার পোস্ট প্রোডাকশন টিম থেকে যদি আউটপুট বেস্ট দিতে চায়, তাহলে অবশ্যই এগুলির দিকে নজর দিতে হবে। প্রমোশনাল ম্যাটেরিয়ালসের দিকেও নজর দিতে হবে। শুধুমাত্র গান ভালো হলে হবে না, কন্টেন্ট ভালো হলে হবে না, আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট ভালো করতে হবে, এর প্রেজেন্টেশন দারুণ করতে হবে। 2013 সালে আশিকি 2 যখন এসেছিল, তখন আপনি খেয়াল করলে দেখবেন যে ওই পোস্টারগুলি এখনো দর্শক মনে, যারা প্রেম ভালোবাসা করেছেন তাদের মনে এখনো জায়গা করে নিয়ে আছে। এই পোস্টারটি আপনি দেখুন, 5 থেকে 7 বছর আগের ঢালিউড ইন্ডাস্ট্রিতে কোনো একটা অ্যালবাম সঙের পোস্টার মনে হচ্ছে। এখানে শাকিব খান এবং সাবিলা নূর রয়েছে, দুজনই ম্যাজিক্যাল ক্যারেক্টার, এবং এমন একটা ভিন্নধর্মী গল্প আমাদের সামনে নিয়ে আসতে চলেছে যেটা তাণ্ডবের পরে তাদের এই জুটিকে আমরা অন্য মাত্রায় দেখতে পাবো, অন্য রকমের একটা ফিল পাবো। সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে না, তাদের ভিতরে ম্যাজিক্যাল একটা মোমেন্ট থাকবে। বাট পোস্টারটা যদি সেরকম হতো, একটা বেস্ট আউটপুট যদি দিত, তাহলে আমরাও দেখে বলতাম ওয়াও কি লাগছে দুজনকে। আপনি সন্দীপ রেড্ডি ভাঙ্গা হতে পারবেন না। সে তার স্পিরিট মুভিতে দেখিয়ে দিয়েছে যে ফিল্মের একটা পোর্শন তুলে কিভাবে ডিটেইলিং সহকারে প্রেজেন্টেশন করতে হয়। আর সেদিক থেকে যদি বলেন এই পোস্টারটিতে সেই ডিটেইলিং আমি মিস করেছি। আপনারা যদি একটু ডিটেইলিং সহকারে এটাকে ম্যানেজমেন্ট করতেন, মেকিং করতেন, বা কোনো ভালো এডিটরকে দিতেন, সে অবশ্যই একটা আউটপুট দিত, যেই আউটপুট দেখার পরে আমরা নিউট্রাল অডিয়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা সাকিবিয়ান, প্রত্যেকটা ভক্তই বলতো ম্যাজিক্যাল একটা জিনিস আমাদের সামনে এসেছে। আর আমি সাকিবের ভক্তদেরকে বলতে চাই, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। আমি আমার অপিনিয়ন থেকে কোনো কিছুই মিথ্যা বলছি না। তুমি নিজের চোখ দিয়ে দেখো, এটা দেখে মনেই হবে না যে 2026 সালে এসে এই ধরনের একটা পোস্টার আমাদের সামনে ডেলিভার করা হয়েছে। তো সব মিলে আমি বলতে চাই যে ঈদুল আজহাতে এমন একটা মুভি আমাদের সামনে আসছে যেখানে মেগাস্টার তো রয়েছেই, নতুন একটা গল্প আমরা পেতে চলেছি। আমি আশা করছি এই মুভিটা বাংলা ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন একটা মাইল ফলক স্পর্শ করুক। কেননা যদি শাকিব খান তার হাত ধরে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও ভালো মুভি আসবে, ভালো তারকারা আসবে, ভালো প্রডিউসার এবং ভালো পরিচালকরা আসবে। এর উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমি বলতে পারি, প্রিয়তমা এবং তুফানের পর থেকে পুরো ঢালিউড ইন্ডাস্ট্রি
একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে, যেটার প্রমাণ আপনারা নিজেই। তো মামারা, এই ছিল পোস্টার সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত আপডেট, রিভিউ এবং বিভিন্ন ধরনের মুভি বিষয়ক খবর আপলোড করে থাকি। তো মামারা, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।